চাঁদপুর বাস স্ট্যান্ড পেট্রোল পাম্প থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঝালি। বিল্লাল ঝালি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যে পেট্রোল পাম্পে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা সকাল থেকে দেখছিলাম মানুষের মধ্যে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে হঠাৎ করে তেলের দাম বাড়ার কারণে। আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। সাজি, আমি সকাল থেকে চাঁদপুরের বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। চাঁদপুরের জেলায় মোট ৮টি উপজেলায় ১১টি পেট্রোল পাম্প আছে, তার মধ্যে চাঁদপুর শহরে 3টি পেট্রোল পাম্প আছে। সকাল থেকে 3টি পেট্রোল পাম্পেই কিন্তু ডিজেল দেওয়া হচ্ছে, কিন্তু অকটেন এবং পেট্রোল দেওয়া হচ্ছে না। তারা বলছেন যে চাঁদপুরে যে পদ্মা, মেঘনা এবং যমুনা যে 3টি ডিপো আছে তেলের, সেই ডিপো থেকে তারা তুলতে পারছেন না, যার কারণে গ্রাহকদেরকে তারা তেল দিতে পারছেন না। অপরদিকে গ্রাহক যারা আছেন, সকাল থেকে আজকে মোটরসাইকেল চালক যারা আছেন তাদের সংখ্যা উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করেছি। গত কয়েকদিন আগে থেকে তাদের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছিলাম এই পেট্রোল পাম্পগুলোতে। আজ তাদের উপস্থিতি অনেকটাই কমে গেছে। এছাড়াও ভারী যানবাহন যেগুলো আছে, বাস, ট্রাক, পিকআপ, এগুলোর কিন্তু ডিজেল চালিত গাড়ি, কিন্তু এগুলির কোনো সংকট চাঁদপুরে দেখা দেয়নি। এগুলোর দীর্ঘ লাইনও আমরা চাঁদপুরে লক্ষ্য করিনি পেট্রোল পাম্পগুলোতে। এছাড়াও মোটরসাইকেল চালক যারা আছেন তারা বলছেন যে এখন যেহেতু জ্বালানি তেলের দামটা বৃদ্ধি করা হয়েছে, তাদেরকে যাতে তেলটা চাহিদা মতো তারা তেল নিতে পারেন সেই ব্যবস্থাটুকু তারা চাচ্ছেন কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। যেহেতু চাঁদপুরের 3টি ডিপো থেকে 5টি জেলায় তেল দেওয়া হয়, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এই জেলাগুলোতেও কিন্তু চাঁদপুর থেকেই তেল সরবরাহ করা হয়। ওই সরবরাহ অনুপাতে তারা চাঁদপুরে বিগত বছরগুলিতে এই সময়টাতে যে পরিমাণ তেল বরাদ্দ দেওয়া হয়েছিল এই পাম্পগুলোতে, সেই পরিমাণটা হিসেব করে কিন্তু বর্তমানে তেল সরবরাহ করা হচ্ছে। এই চাহিদা পূরণের জন্য কখনো কখনো কোনো এই যে পদ্মা, মেঘনা যে ডিপোগুলো আছে সেই ডিপোগুলো থেকে পেট্রোল পাম্প মালিকদেরকে ভাগ করে তেল দেওয়া হয়। চাহিদা অনুযায়ী যে তেল দেওয়ার কথা সেই তেল দিতে পারছে না বলে পেট্রোল মালিক যারা আছেন তারা জানাচ্ছেন। তারা মনে করছেন যে যেহেতু এখন তেলের যেই সংকট সেটি হয়তো সহসাই কেটে যাবে, কেননা চাঁদপুর, ঢাকা যেরকম পেট্রোল পাস চালু করেছে সরকার, সেটি পরীক্ষামূলকভাবে চাঁদপুরে শুরু হওয়ার কথা রয়েছে খুব সহসা। সেটি শুরু হলেই হয়তো বা এই যে মোটরসাইকেল চালক যারা আছেন তাদের যেই সংকট আছে তেলের, সেটি কেটে যাবে। অপরদিকে অনেক মোটরসাইকেল চালক মনে করছেন যে কৃত্রিম সংকটের কারণেই অনেক মোটরসাইকেল চালক এই পেট্রোল পাম্পগুলো থেকে তেল ক্রয় করে তারা বাইরে বিক্রি করছে, যার কারণে এই কৃত্রিম সংকটটি তৈরি হয়েছে। খুব সহসাই এটির সমাধান তারা প্রত্যাশা করেন। সাজিয়া।